Hello everyone, how are you all? I hope you are all well. Today I am with you Sadiq Rahman and I am appear with a new grammar class. তো বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে পুনরায় হাজির হয়েছি আরেকটি নতুন গ্রামার ক্লাস নিয়ে এবং এই গ্রামারটিতে আমি তোমাদেরকে কমপ্লেক্স টু সিম্পলের যে 11 নম্বরের যে রুলটি রয়েছে সেই রুলটি সম্পর্কে তোমাদের ভালোভাবে বুঝিয়ে দেবো। আমি আশা করছি বন্ধুরা যে তোমাদের আমার যে পূর্বের যেই গ্রামারের 10 নম্বর রুলটি ছিল সেই 10 নম্বর রুলটিতে কোনো প্রকার সমস্যা নেই আমি আশা করতে পারছি। তাই আজকে আমি এই ভিডিওটি নিশ্চিন্তে শুরু করতে পারবো। তো বন্ধুরা যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখো তারা কিন্তু অবশ্যই আমার পূর্বের ভিডিওগুলো দেখে আসবে এবং যারা দেখে পড়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নাহলে কিন্তু তোমরা যদি আমার পূর্বের ভিডিও না দেখো তাহলে কিন্তু আমার এই যে গ্রামারের 11 নম্বর যে রুলটি রয়েছে কমপ্লেক্স টু সিম্পলের সেই রুলটি কিন্তু তোমরা কোনো কিছুই বুঝতে পারবে না। তো চলো বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা আমরা যদি কোনো বাক্যকে যদি দেখতে পাই যে এই ফর্মে গঠিত হয়েছে তাহলে আমরা বুঝতে পারবো যে সেই বাক্যটি কি সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। আর সেই বাক্যটি যদি হোয়েন যুক্ত সময় নির্দেশক হয় তাহলে সেই বাক্যকে আমরা কীভাবে সিম্পল রূপান্তর করবো। দেখো বন্ধুরা, হোয়েন এ ছোট সময় বয়স ঋতুর উল্লেখ থাকলে নিচের নিয়ম কিন্তু আমাদের সিম্পল করতে হবে। মানে এই কমপ্লেক্স সেন্টেন্সের বাক্যটিতে যদি হোয়েন দিয়ে শুরু হয় এবং এর মধ্যে যদি কোনো সংক্ষিপ্ত সময় বোঝায় বা বয়স বোঝায় বা কোনো ঋতুকে বোঝায় তাহলে আমরা নিচের নিয়মে কিন্তু আমরা সিম্পল কিন্তু করতে হবে। তাহলে দেখো বন্ধুরা নিচের নিয়মটি কি। দেখো বন্ধুরা প্রথমে কি করতে হবে যে হোয়েন যদি থাকে তাহলে হোয়েনটি উঠিয়ে দিতে হবে। এরপর হোয়েনের পরে যে সাবজেক্টটি থাকবে সেই সাবজেক্ট কিন্তু আমাদের এখানে বসাতে হবে। আর ইট যদি থাকে ইটের পরিবর্তে আমাদের বসাতে হবে অ্যাট। হোয়েনের পরে হোয়েনের পরে যে সাবজেক্ট হবে সেই সাবজেক্ট বসবে, ভার্ব থাকলে তা উঠে যায়। মানে হোয়েনের পরে সাবজেক্ট আর ভার্ব থাকলে সেই সাবজেক্ট টু ভার্ব উঠে যায়। আর যদি ইট থাকে সেই ইটের পরিবর্তে অ্যাট হয়। আর যদি বন্ধুরা ছোট সময় বুঝায় তাহলে অ্যাট অথবা ইন বসে। আর ঋতু থাকলে তার পূর্বে ইন বসে। ছোট সময় বলতে কি, যেমন ছোট সময় বলতে বোঝাচ্ছে যে ইভিনিং, মর্নিং, আফটারনুন, এগুলো হচ্ছে ছোট সময়। আর এই সময়গুলো বোঝালে হবে অ্যাট অথবা ইন, যেগুলো একটি বসালে হবে। আর যখন ঋতুর কথা বলবে তখন আমরা ঋতুর জায়গায় বসাবো কি ইন। এটি কিন্তু মাস্ট, এটা কিন্তু ইন বসাতে হবে। আর এখানে যেহেতু ছোটো সময় সেই ছোটো সময়ের জায়গায় আমরা অ্যাট অথবা এই যে কোনো একটি বসালে কিন্তু হয়ে যাবে। এরপর বয়স উল্লেখ থাকলে আমাদের তার পূর্বে অ্যাট দ্য এজ অফ বসাতে হবে। সেখানে কিন্তু অ্যাট অথবা ইন কোনো কিন্তু বসালে হবে না, এখানে কিন্তু অ্যাট দ্য এজ অফ কিন্তু বসাতে হবে। তাহলে চলো বন্ধুরা আমরা একটি উদাহরণের মধ্যে দুটি উদাহরণের মধ্যে ভালোভাবে একটু বুঝে নিই। দেখো বন্ধুরা এখানে বাক্যটি কী দ্বারা শুরু হয়েছে। দেখো এখানে কিন্তু বাক্যটি শুরু হয়েছে হোয়েন দিয়ে। হোয়েন ইট ওয়াজ ইভিনিং আই ওয়েন্ট আউট। যখনই বিকাল হলো আমি বাইরে গেলাম। এখানে কিন্তু বন্ধুরা একটা ছোটো সময় বুঝিয়েছে, কারণ ইভিনিং একটি ছোটো সময়। এখন কী হয়েছে বন্ধুরা, এই বাক্যটি কিন্তু হোয়েন দিয়ে শুরু হয়েছে। আর এখানে যেহেতু ছোটো সময় বোঝাচ্ছে তাহলে আমরা কীভাবে করবো। দেখো এখানে যেহেতু হোয়েন রয়েছে তাহলে হোয়েনটি কিন্তু আমাদের প্রথমে স্ট্রাকচারটা কিন্তু উঠে যাবে। এরপর হোয়েনের পরে যে সাবজেক্ট রয়েছে ইট এবং এর যে অক্সিলারি ভার্বটি রয়েছে ওয়াজ, এই দুটি কিন্তু আমাদের কী হবে, যে ভার্বটি রয়েছে সেই দুটি ভার্ব কিন্তু আমাদের উঠে যাবে। এরপর আমাদের ইটের পরিবর্তে অ্যাড বসাতে হবে, আমরা অ্যাড বসিয়েছি অ্যাট। এরপর আমাদের যেহেতু ছোটো সময় তাই আমরা ছোটো সময়টাকে লিখে নেব অ্যাট ইভিনিং। অ্যাট ইভিনিং তার মানে কি বন্ধুরা, ছোটো সময় বুঝালে অ্যাট, তাই আমরা অ্যাট দিয়েছি অ্যাট ইভিনিং। এরপরে কি আই ওয়েন্ট আউট। এটা কিন্তু খুবই সিম্পল বন্ধুরা। দেখো হোয়েন ইট ওয়াজ ইভিনিং আই ওয়েন্ট আউট, যখনই বিকাল হয়েছে আমি বাইরে চলে গেলাম। তার মানে হচ্ছে বন্ধুরা হোয়েন ইট ওয়াজ, তা এই পুরোটি কথাটাই কিন্তু বাদ চলে যাবে, কারণ হোয়েন উঠে যাবে, ইট সাবজেক্ট আর ওয়াজ যেহেতু একটি ভার্ব তাই এই পুরোটি উঠে যাবে। আর ইভিনিং যেহেতু ছোটো সময় বুঝিয়েছে, আর আমরা জানি যে স্ট্রাকচার হয়েছে ছোটো সময় থাকলে ছোটো সময়ের পূর্বে কী বসতে হবে, ছোটো সময়ের পূর্বে অ্যাট অথবা ইট বসাবো। তো আমরা অ্যাট ইভিনিং আর বাকি যা রয়েছে তা কিন্তু আমরা হুবহু বসিয়ে দিয়েছি, আর কোনো চেঞ্জ করিনি। তার মধ্যে আমরা আরেকটি উদাহরণ দেখে নিই। দেখো when it is spring the cousins, যখনই
বসন্ত আসলো তখনই কোকিল গান গাইতে শুরু করলো। এটি কিন্তু একটা ঋতু। আর ঋতুর সময় কী হয়, ঋতুর সময় কিন্তু সময় ইন বসে স্ট্রাকচার অনুযায়ী স্ট্রাকচার অনুযায়ী প্রথমে কী করতে হবে, এই যে হোয়ার ইট ইজ মানে হোয়ার উঠে যাবে, সাবজেক্ট ভার্ব সম্পূর্ণটাই কিন্তু উঠে যাবে। আর যেহেতু আমাদের স্ট্রাকচারের মধ্যে বলা হয়েছে ঋতু একটা ঋতুর সময় ইন বসাবো আমরা, তো আমরা ঋতুর সময় দেখো কী বসিয়েছি, ইন স্প্রিং, এর বাকি যা রয়েছে তা কিন্তু সম্পূর্ণ কিন্তু আমরা ঠিক রেখেছি। এটি কিন্তু হচ্ছে এখন আমার যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার তখন দেখতেই পাচ্ছ বন্ধুরা যে স্ট্রাকচারটি কত সহজ। আমি আশা করতে পারছি যে বন্ধুরা তোমরা সবাই এই রুলটি ভালোভাবে বুঝতে পেরেছো। আর যারা বুঝতে পারো না তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। তো আমি কিন্তু পরবর্তী ভিডিও কিন্তু যথাযথ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যারা আমার এই ভিডিও নতুন এসেছে তারা কিন্তু অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী আবার নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।